টানা কয়েকদিনের বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে মহানন্দা নদী। বিপদসীমার ওপর দিয়ে বইছে মহানন্দা। ইংলিশ বাজার পুরসভার ৮, ৯, ১২, ১৩ এবং ১৪ নম্বর ওয়ার্ডের ২ শতাধিক বাড়ি জলমগ্ন। প্রত্যেক বছর মহানন্দার জলে প্লাবিত হতে হয় তাদের। রাজ্য সরকারের উদ্যোগে এই সমস্ত বন্যা দুর্গতদের জন্য ফ্লাড সেন্টারের ব্যবস্থা করা হলেও এটা পর্যাপ্ত নয় বলে অভিযোগ উঠছে। এখন কোনো অবস্থা ভালো না তো, আমাদের এখানে সব বাড়িঘর ডুবে গেছে, ১০০টা ১৫০টা ঘর ধরে ডুবে গেছে। আমরা তিরপাল টাঙিয়ে থাকছি। সরকারের কাছে কোনো সাহায্য এখন অব্দি আমরা পাইনি। সরকারের কাছে গেছি, আজ দিব, কাল দিব, পরশু দিব, এইভাবেই জবাব দিচ্ছে। পুরসভাও কিছু বলছে না। প্রতি বছরই ডুবি, প্রতি চাপে সাহায্য যদি পাই না। আমরা বলতে যাই, নদীর ধারে কানে বাড়ি করেছেন, কিসের জন্য বাড়ি করেছেন? আমরা তো এখন জল বেড়ে গেছে, তাই জল থেকে ওঠার জন্য এখানে জায়গা দিয়েছে, এখানে এখন থাকছি। জল অনেক জল বেড়ে গেছে। আমাদের একটা স্থায়ী জায়গাটা করে দিলে না একটু ভালো হয়, যে বয়স্ক মানুষদের যারা আছে তাদের তো একটু অসুবিধা। গত কয়েক বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় ১.৫ কোটি টাকা উনি দিয়েছিলেন, এবং দেখবেন আপনি যেখানে স্কুলের পাশে একটা ফ্লাড সেন্টার হয়েছে, ওখানে অনেকে আছে, বিভিন্ন জায়গায় আমরা তাদের সেন্টার বানিয়ে দিয়েছি, সেখানে থাকছে। এবং পরবর্তীকালে আমরা তার ড্রাই ফুড আলাদা যা দেওয়ার। মহানন্দা নদীর জল বাড়ছে, বস্তির কয়েকটা জায়গা ডুবেছে, যেমন ২১ নম্বর ওয়ার্ড, ১৩ নম্বর ওয়ার্ড, ১২ নম্বর ওয়ার্ড, ৯ নম্বর ওয়ার্ড, ৮ নম্বর ওয়ার্ড। এখানের যে বস্তি এরিয়া আছে সেখানে জল বাড়তে আরম্ভ করেছে, এবং কয়েকদিনের মধ্যে এই বস্তির অনেকটা অংশ ডুবে যাবে। কিন্তু পৌরসভার কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না, না ত্রিপাল, না রিলিফ, কিছু ব্যবস্থাও করা হচ্ছে না। একটা ফ্লাড সেন্টার আছে, কিন্তু সেটার কি কার্যকারিতা আমরা কিন্তু বুঝতে পারছি না। কারণ এই এলাকায়, বস্তি এলাকায় প্রায় ৫,০০০ মানুষের বসবাস, এবং তারা এই বন্যার সময় অনিশ্চিত হয়ে যায় তাদের থাকাটা। এর একটা সুস্থ ব্যবস্থা করা দরকার আছে। কেবলমাত্র একটা ফ্লাড সেন্টার করে এটার সমাধান করা সম্ভব না। সরাসরি কথা বলে নেব, সুমিত রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে মালদা থেকে। সুমিত, একেবারে বিপদসীমার ওপর দিয়ে বইছে মহানন্দা এবং ইংরেজ বাজার পুরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন। সাধারণ মানুষ কতটা দুর্ভোগে রয়েছেন এবং এই মুহূর্তে কি ছবি দেখাচ্ছ, কি ছবি এই মুহূর্তে? তোমাকে সরাসরি সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি, যে ইংলিশ বাজার, অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ইংলিশ বাজার, এবং ঠিক ওই প্রান্তটা হচ্ছে পুরাতন মালদা পৌরসভা, এবং মাঝখান দিয়ে বয়ে গেছে এই মহানন্দা নদী। এবং এই মুহূর্তে মহানন্দা একেবারে ফুলে ফেপে উঠেছে, একেবারে বিপদ সীমার উপর দিয়ে বইছে। আর তোমাকে দেখানোর চেষ্টা করছি, তুমি দেখতে পাচ্ছ যে এখানে যে সমস্ত বাড়িগুলি রয়েছে সেই বাড়ির যে ছাদ, সেই ছাদ বরাবর কিন্তু এই মুহূর্তে মহানন্দা বইছে। এবং যেমন একদিকে যেমন ছাদ বরাবর বইছে মহানন্দা, ঠিক অন্যদিকে কিন্তু এখানকার অধিকাংশ বাড়ি কিন্তু এই মুহূর্তে জলে ডুবে গেছে। ফলে স্বাভাবিকভাবেই এই যে ইংলিশ বাজার পৌরসভা, সেই ইংলিশ বাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড, ৯ নম্বর ওয়ার্ড, ১২ নম্বর, ১৩ নম্বর এবং ১৪ নম্বর ওয়ার্ড, এই ৫টি ওয়ার্ডের ২ শতাধিক বাড়ি এই মুহূর্তে জলমগ্ন অবস্থায় রয়েছে। এবং কারো কারো বাড়িতে কিন্তু এই মুহূর্তে জল ঢুকে গেছে। ফলে সব মিলিয়ে কিন্তু চরম সমস্যায় রয়েছে এই ৫টি ওয়ার্ডের বাসিন্দারা। তবে ইংলিশ বাজার পৌরসভার পক্ষ থেকে এই সমস্ত বন্যা দুর্গতদের থাকার ব্যবস্থা করা হয়েছে। যে মিশন রোড এলাকা রয়েছে সেখানেই কার্যত বন্যা দুর্গতদের একটি বাসস্থান তৈরি করা হয়েছিল রাজ্য সরকারের উদ্যোগে, এবং সেখানেই তাদেরকে এখন আপাতত রাখা হয়েছে। এবং আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি, এই হচ্ছে মহানন্দা নদী। তুমি দেখতে পাচ্ছ যে কি অবস্থায় রয়েছে এখানকার বাড়িঘরগুলি। একেবারে সরাসরি সেই ছবি দেখানোর চেষ্টা করছি, যে একেবারে বাড়ির যে ছাদ, সেই ছাদ বরাবর কিন্তু এই মুহূর্তে মহানন্দা বইছে। এবং প্রায় ২ শতাধিক পরিবার এই মুহূর্তে এই জলে প্লাবিত হয়েছে। এবং তোমাকে দেখানোর চেষ্টা করছি, এই দেখো ইলেকট্রিক পোল, সেই ইলেকট্রিক পোলের যে মাঝ বরাবর, সেই মাঝ বরাবরও কিন্তু বইছে এই মহানন্দা। এবং আমি তোমাকে একটু কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি এই মুহূর্তে নৌকায় রয়েছি,
এবং নৌকাতে করে এই মুহূর্তে যে বন্যার পরিস্থিতি সেই ছবিটা আমি তুলে ধরার চেষ্টা করছি। তুমি এখানে যদি আমি এদিকটায় দেখাই তুমি দেখতে পাবে এগুলো হচ্ছে 8 নম্বর ওয়ার্ড ইংলিশ বাজার পৌরসভার, এবং সমস্ত ওয়ার্ড কিন্তু এই মুহূর্তে জলমগ্ন, এবং প্রতি বছরই কিন্তু তাদের এই রকম একটা সমস্যা হয় বলে তারা জানাচ্ছেন। তারা রাজ্য সরকারের কাছ থেকে সেই রকম ভাবে এখনো কোনো রকম ভাবে সরকারি যে সুযোগ সুবিধা সেই সরকারি সুযোগ সুবিধা কিন্তু তারা পাচ্ছে না। তারা যেটা চাইছে যে যেহেতু তাদের প্রতি বছরই এই সমস্যা, তাই তারা চায় যে তাদের যাতে একটা জমির ব্যবস্থা করে দেওয়া হয়। এবং তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে একেবারে মাঝ যে মহানন্দা সেই মহানন্দায় রয়েছে আমি, এবং এখানকার যে বাড়িগুলি সেই বাড়িগুলি আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি একেবারে সরাসরি। দেখতে পাচ্ছি যে বাড়ির যে টিন সেই টিন পর্যন্ত কিন্তু এই মুহূর্তে ডুবে গেছে, এবং এখানে যে ইলেকট্রিক পোল ছিল সেই পোলগুলো কিন্তু ডুবতে বসেছে, অর্থাৎ টানা কয়েকদিনের বৃষ্টি এবং এই বৃষ্টির জেরেই কার্যত এই অবস্থায়। এবং আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি একেবারে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আমি আবার জানাই যে আমি এই মুহূর্তে নৌকায় রয়েছি এবং নৌকা করে তোমাকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখছো একটি বাড়ি, সেই বাড়ি কিন্তু পুরোটাই কার্যত ডুবে গেছে। এবং শুধু এই একটি বাড়ি নয়, তোমাকে যেটা বলছিলাম যে এই যে মহানন্দা সেতু এবং এই মহানন্দা সেতুর যে দুই পার, অর্থাৎ ওই দিকটা হচ্ছে পুরাতন মালদা এবং এই দিকটা হচ্ছে কি যে ইংলিশ বাজার পৌরসভা, এবং এই দুই পৌরসভারই একাধিক ওয়ার্ড প্রায় 300 থেকে 400 পরিবার এই মুহূর্তে জলের তলায় রয়েছে। এবং তোমাকে ছবিগুলো দেখানোর চেষ্টা করছি। তুমি দেখতে পাচ্ছ যে মহানন্দার যে পারে যে প্রায় 600 বাড়ি, সেই বাড়ির যে ছাদ লেভেল অর্থাৎ ছাদ বরাবর কিন্তু এই মুহূর্তে মহানন্দা বইছে, একেবারে বিপদ সীমা ছুঁইছে কিন্তু মহানন্দা। বাড়ি বলা যায় একেবারে জলের তলায়। স্বাভাবিকভাবেই কতটা দুর্ভোগে রয়েছেন সেখানকার বাসিন্দারা সেটা বলাই বাহুল্য। সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কি কোনো ত্রাণের ব্যবস্থা করা হয়েছে বা তাদের কি কোনো নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে? দেখো, রাজ্য সরকারের উদ্যোগেই বন্যা দুর্গতদের একটি বাসস্থান যে ভবন সেই ভবনের তৈরি করা হয়েছে এবং সেখানেই জানুয়ারি মাসে তা উদ্বোধন করা হয়েছে। এবং সেই যে ভবন সেখানে 3টি তলা রয়েছে এবং সেই 3টি তলা মিলিয়ে এই মুহূর্তে যারা ডুবেছেন অর্থাৎ 100টি পরিবারকে রাখার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এই যে ভবন সেই ভবন কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নেই, অর্থাৎ আরো বেশি সংখ্যক পরিবার সেখানে থাকতে পারছেন, অর্থাৎ 100টি পরিবার এই মুহূর্তে রয়েছে কিন্তু বাড়ির জলে ডুবে গেছে প্রায় 200 থেকে 300টি পরিবার। ফলে স্বাভাবিকভাবেই যে বাসস্থান অর্থাৎ যে ভবনের তৈরি করা হয়েছে ফ্ল্যাট সেন্টার, সেখানে কিন্তু এই সমস্ত বানভাসীদের রাখা সম্ভব হচ্ছে না। কারণ আরো 2-1টি যদি ফ্ল্যাট সেন্টার হতো তাহলে কিন্তু অনেকটা সুবিধা হতো বলে এখানকার লোকজন জানাচ্ছে। এবং এই মুহূর্তে তোমাকে যেটা দেখাচ্ছিলাম যে বাড়িঘরগুলি জলের তলায় রয়েছে, ফলে স্বাভাবিকভাবেই এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু বাড়িঘর ছাড়তে শুরু করেছেন এবং তারা বাড়িঘর ছেড়ে কিন্তু কেউ ত্রিপলের নিচে উঁচু জায়গায় যেমন একদিকে আশ্রয় নিয়েছে, ঠিক অন্যদিকে কিন্তু তারা আবার কি যে ভাড়া বাড়িতে থাকছে। ফলে সব মিলিয়ে প্রশাসনের যে সহযোগিতা সেই সহযোগিতা কিন্তু মিলছে না বলে অভিযোগ করছেন। প্রশাসনের পক্ষ থেকে খুব সামান্য পরিমাণে একটি করে ত্রিপল দেওয়া হয়েছে, তার থেকে বেশি কিছুটা সহযোগিতা করলেও বা ফ্ল্যাট সেন্টারের ব্যবস্থা করলেও সেই ফ্ল্যাট সেন্টারে পর্যাপ্ত নয় এমনটাই অভিযোগ রয়েছে স্থানীয়দের। স্বাভাবিকভাবেই তারা এই মুহূর্তে জলের তলায় রয়েছেন এবং সে কারণে তারা একে একে ঘর ছাড়তে শুরু করেছেন, অন্যত্র আশ্রয় নিতে শুরু করেছেন। আপাতত ধন্যবাদ সুমিত, পরবর্তীতে আবারও সেই ছবি দেখাবো। গভীর রাতে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙন, তলিয়ে গেল 8 থেকে 10টি বাড়ি। আতঙ্ক আর হুড়োহুড়ি উত্তর চাচণ্ড এবং মধ্য চাচণ্ড গ্রাম জুড়ে। মঙ্গলবার ভোর রাত থেকে শুরু হয় ভয়াবহ ভাঙনে ঘরের একেবারে আসবাবপত্র থেকে সমস্ত কিছু গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে। গঙ্গায় তলিয়ে গিয়েছে বেশ কয়েকটি গরু, ফাটল ধরা দিয়েছে গঙ্গা সংলগ্ন এলাকায় থাকা প্রাচীন কালী মন্দিরে। যে কোনো মুহূর্তে এই মন্দির কিন্তু তলিয়ে যেতে পারে জলে। গতকাল রাতের এই ছবি, একটি আস্ত বাড়ি রীতিমতো ভাঙনে জলের তোড়ে ভেসে গেল, জলের তোড়ে একেবারে ভাসিয়ে নিয়ে গেল একটি আস্ত বাড়ি। রীতিমতো আতঙ্কে রয়েছেন বাসিন্দারা এবং আতঙ্কে বাড়ির জিনিসপত্র নিয়ে তারা একে একে বাড়ি ছাড়তে শুরু করেছেন এবং অন্যত্র আশ্রয় নেওয়ার ব্যবস্থা করছেন এলাকার বাসিন্দারা। দেখতে পাচ্ছেন সেই ভয়ঙ্কর ছবি, একটি আস্ত বাড়ি কিভাবে জলের তলিয়ে গেল গঙ্গা ভাঙনে। অন্যদিকে আরেকটি বাড়ি যেভাবে দেখা যাচ্ছে যে একেবারে বাড়ির অর্ধেকাংশ জলে তলিয়ে গিয়েছে। এ বিষয়ে কি বলছেন স্থানীয়রা শোনাবো। বাড়ির পাশে এসে বলছে যে ছোট ছেলে কাজ করছে, রাত 2টা অব্দি কাজ করছিল। ওই বাড়ির পাশে ডাকছে যে দিদি তোমাদের লিচুর গাছ পড়ে আছে। ও দেখতে গিয়ে লিচুর গাছ দেখতে গিয়ে ঘরে ঢুকছি আর ফেটেই বসে গেল, আর কিছু টানতে পারলাম না।
জিনিস টানতে পারিনি, খাবার যে জিনিসগুলো যে টানবো তবুও টানতে সময় পাইনি। রান্না সব করার কিছু চলে সব গ্যাস সবকিছু চাল ডাল যত ছিল সব মানে প্রাণ নিয়ে শুধু বেরিয়ে আসতে প্রাণ নিয়ে বেরিয়ে আসতে পেরেছেন। টাকাও করেছে কিছু টাকা পয়সা। আমাদের ব্লক আধিকারিক বিডিও সাহেবকে আমি জানিয়েছি এবং আমার এমএলএ সাহেবকে আমি জানিয়েছি, থানাতেও খবর দিয়েছি অলরেডি। কোথায় যাচ্ছেন পরিবারগুলো এখন? পরিবারগুলো এখানে যে কটা ফ্যামিলি ছিল, কিছু লোকের আত্মীয় স্বজন আছে, কিন্তু ওই যে 5-7টা ফ্যামিলি রয়েছে তাদের এখানে কাছে ভেতরে, মানে আমাদের শামশেরগঞ্জে ওদের কোনো রিলেটিভই নেই, যেটা আমি জানতে পারলাম ওদের কাছ থেকে, সে একদম মালদাতে ওদের রিলেটিভ আছে। রাখছেন কোথায় এখন তাদেরকে? এখন তারা মালপত্রগুলো গোছাগাছি করছে, আমরা তাদের যে মালপত্র গোছাগুছি হলে আমরা তাদের সাথে কথা বলে একটা কোনো জায়গায় তারাকে রাখবো। রাত্রে আমরা ঘুমাচ্ছিলাম, আমার ভাই জেগেছিল, হঠাৎ রাত্রে উঠে বললো যে দাদা তাড়াতাড়ি উঠো, বাড়ির পাশে বাগানটা পড়ছে। উঠে গিয়ে বাইরে বেরিয়ে দেখলাম যে বাগানের সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির দিকে ভাঙতে ভাঙতে চলে আসছে। আমরা তাড়াতাড়ি করে বেরোলাম, 2-3টে ঘরের জিনিসপত্র বের করতে পারিনি, সব পড়ে গেছে। একটা গরু পড়ে গেছে, একটা গরু কোনো রকম তোলা হয়েছে, আর একটা গরু চলে গেছে। কয়েকদিনের বৃষ্টিতে নদিয়ার কল্যাণীর চাদুরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা ভাঙনের কবলে। হরিতলা মন্দির থেকে মালোপাড়া ঘাট পর্যন্ত এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ভোট আসে ভোট যায়, নেতারা বারবার কথা দিলেও ভাঙন রোধের ক্ষেত্রে সরকার কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের। সাধারণ চাষি থেকে স্থানীয় মানুষ ভাগীরথীর ভাঙনের দিশেহারা। তাদের দাবি সরকার অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করুক, অথচ এতে হেলদোল নেই প্রশাসনের, এমনটাই অভিযোগ করছেন বাসিন্দারা। ভোট আসে ভোট যায়, ভোট এলেই নেতারা আশ্বাস দেন এই শিমুরালী সান্যালচরের যে গঙ্গা আছে সেই গঙ্গা ভাঙন রোধ করে দেওয়ার। তবে ভোট চলে গেলে সেই নেতাদের আর দেখা পাওয়া যায় না, এমনটাই দাবি এলাকা বাসিন্দাদের। তবে এই গঙ্গা ভাঙনের জেরে এই যে মন্দিরটি আছে সেই মন্দিরটিও এখন গঙ্গা বক্ষে যেতে বসেছে। সাধারণ মানুষের দাবি কবে এই জল যন্ত্রণা থেকে এবং এই ভাঙন থেকে মুক্তি পাবে এই সান্যালচরের বাসিন্দারা। নদিয়া থেকে অনুপ কুমার মণ্ডলের রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমাদের পক্ষে কি সম্ভব অত বড় কর্মকাণ্ড করা? এই কাজটা করা এমপি ফান্ড রয়েছে, এমপি রয়েছেন তিনি এখানকার, সেই এমপি তো তার নিজের তহবিল থেকে বা তার নিজের উদ্যোগে আজকে তিনি সংসদে যে অধিবেশন, সে অধিবেশনে তুলে তার মতো করে তো ওই এলাকাটা ভাঙন রোধ করতেই পারেন। কিন্তু এই যে এমপি বা এমএলএ বলুন, এরা ভোটের সময় আসে, ভোট নিয়ে চলে যায়, আর এরা খবর রাখে না। ডিএম সাহেব, এসডিও সাহেব সবার কাছে আমরা করছি। আমরা এসডিও সাহেবকে বলেছি যে আজকে এই এলাকার নদী ভাঙন শুধু চাদুরিয়া নয়, সরাটি, কাঁচরাপাড়া হচ্ছে, 3টে যে আমার অঞ্চল, এই 3টে অঞ্চলেরই তো এমপি এমএলএ রয়েছে বিজেপি। তারা একটা দিন গেছেন খবর নিয়ে, তারা জানেনই না যে জল উঠেছে কি, মানুষগুলো কি অবস্থায় আছেন। তারা বড় বড় কথা বলে, আপনি যাবেন আপনার সামনে বড় বড় কথা বলবেন আর বড় বড় লেকচার মারবেন। শান্তনু ঠাকুর মহাশয়ের উদ্যোগে কালীপুর ঘাট থেকে, যেটা সরাটি অঞ্চল, কালীপুর ঘাট থেকে আপনার চর জাজিরা পর্যন্ত গঙ্গা ভাঙনের কাজ করেছে বছরখানিক আগে, এবং তার প্রজেক্টে মনে হয় 13 থেকে 14 কোটি টাকার মতো ছিল। এবং সেকেন্ড লটে চাদুরিয়ার ভাঙনটা আমরাও দেখতে পাচ্ছি, সেটা চাদুরিয়ার ভাঙনটাও কাজ হবে, উনি কথাও দিয়ে গেছে, ওখানে বলেওছে, কিন্তু সেটা সময় লাগবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে কাজ করেছে তখন তারা কি দেখেনি? তাদের চোখ ছিল না? তাদের কাজ হচ্ছে বিজেপিকে অপবাদ দেওয়া, এবং তারা উন্নয়নমূলক নিজেরাই কোনো কাজ করছে না।